যে কোনো চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হইলে তার প্রায় সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত কোম্পানি চিকিৎসা খরচ করবে। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদের? আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন আমার করবেন, সব রকমের প্রশ্ন করবেন। আপনাদের একবার ফ্রি করে দিলাম, এই ব্যাপারে যত প্রশ্ন আছে আপনারা আমাকে এই প্রশ্নগুলো করতে পারবেন। আমি চেষ্টা করবো প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার। আচ্ছা, এরপরে কি হলো? তাহলে চিকিৎসা সেবা পাইলেন, অ্যাক্সিডেন্ট হলে সুবিধা পাইলেন, অ্যাক্সিডেন্টে হাত পা নষ্ট হলে সুবিধা পাইলেন। এরপরে মেয়াদ শেষ হয়ে গেল। হ্যাঁ, মেয়াদ শেষে কি পাবেন? দেখেন, আপনি 2 বারে মিলেন কত? 50,000। 50,000 দিচ্ছেন না? 2 বারে 50,000 মিলেছেন। আর থাকে কত টাকা আপনার? আপনার থাকে আর 70,000। এখন তো 70,000 থাকে না, বেশি টাকা এখন থাকে। 70,000 থাকে না? এই 70,000 এর সাথে আপনি প্রায় আরো লাভ পাবেন 78,000 কমপক্ষে। তাহলে 1,48,000 টাকা আমার মেয়াদ শেষে পাবেন একসাথে। হ্যাঁ, প্রায় 2 লাখ টাকা হবে না? দেখেন, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনা আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিতে পারে। প্রত্যেকটা মানুষ একবারে সহজ, মানে 4 বছর পর পর সে টাকা দিতে পারবে। এটা 15 বছর যদি মেয়াদ করে তাহলে 5 বছর পর পর 3 বছর 15। এরপরে মেয়াদ শেষে আপনার প্রায় দ্বিগুণের কাছাকাছি আপনার টাকা পাবেন। এর নিশ্চয় থেকে গভর্নমেন্ট আপনাকে দলিল দিয়ে দেবো। এরপরে যদি পারবে ওটাও বিশ্বাস করি না, কিন্তু আপনি আপনারাই বিশ্বাস করেন না, নিজেই বিশ্বাস করেন না, তাহলে তো আর এই কাজ করা যাবে। আপনি যদি বিশ্বাস না পান তাহলে আপনার